অনেকেই সঠিক সময়ের অপেক্ষা করতে করতে নিজের স্বপ্নটাকেই পিছিয়ে দেয়, কিন্তু সত্যি হলো সঠিক সময় নিজে থেকে আসে না, তাকে তৈরি করতে হয়। আজ যে ছোট কাজটা শুরু করবেন সেটাই হয়তো আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি হবে। তাই ভয় না পেয়ে শুরু করুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার ডেইলি ভ্লগে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে এসে আপনাদের ভালো লাগা মন্তব্য সবকিছুই শেয়ার করে যাবেন। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। মাঝে মধ্যে হুটহাট ডিসিশন নিলেও কিন্তু ওই কাজটা অনেক সময় খুব পারফেক্ট হয়, আবার দেখা যায় অনেক সময় দিন তারিখ সবকিছু ঠিক করেও সময় মতো সেই কাজটা কমপ্লিট করা যায় না। তো আজকে সকালটা শুরু হয়েছিল একদমই সিম্পল ভাবে, রান্নাবান্না কোনো কিছুই ভিডিওতে আনছি না। তো আজকে টুকটাক যে কাজগুলো করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তো এই যে বিছানা গুছানোটা দেখা যায় একদম দৈনন্দিন কাজের সর্বপ্রথম কাজ। তো বিছানাটা আমি ক্লিন করে নিয়েছিলাম এবং আশেপাশে যে কাপড় চোপড় ছিল ওগুলো সবকিছু এখন আমি ভাঁজ করে রেখে দেবো। সারাদিনের সংসারের অনেক কাজই থাকে যেগুলো দেখা যায় অনেক সময় ভিডিও করা হয় না, বা অনেক সময় মনেও চায় না যে ভিডিও আর করি, স্ট্যান্ড নেই, তারপরে ফোন ক্যামেরা অন করি, ভিডিও করি, এত কিছু ভালো লাগে না। তবে হ্যাঁ, ইউটিউবে যেহেতু কাজ শুরু করেছি অবশ্যই কাজ মনোযোগ দিয়েই করতে হবে। মানে যেই করেন না কেন, যেই কাজটাই করেন না কেন মন দিয়ে করলে ইনশাল্লাহ সেই কাজটা খুব ভালো ফল পাওয়া যায়। তো এরপরে দেখেন আমি কাপড় চোপড় ছিল কিছু, ওগুলো পরিষ্কার করতে হবে, ওগুলো আমি বালতির মধ্যে নিয়ে এগুলো এখন ভিজিয়ে রাখবো আর কি, হুইল পাউডার দিয়ে। এরপরে চলে যাব, মানে বাচ্চা আছে যেহেতু বাচ্চার খাবার দাবার রেডি করতে হবে, ওকে নাস্তা বানিয়ে দিতে হবে। আমি দেখা যায় যা ইচ্ছে তাই খেতে পারি, ঠান্ডা হোক বা গরম হোক, ভাত যাই হোক খেয়ে নিই, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না। ওর জন্য নাস্তা রেডি করে দিয়ে তারপর চলে এসেছি টুকটাক কাজ করতে, গ্লাসটা ক্লিন করে নিলাম। এরপরে এসেছি ঘর ঝাড়ু দেওয়া। এটা তো প্রতিদিন 2-3 বার দিতেই হয় যেহেতু ছোট বাচ্চা আছে। সব কিছু আসলে ক্যামেরা বন্দি করাটাও অনেক সময় কষ্টের হয়ে যায়, কিন্তু আমরা যারা ব্লগ ভিডিও করি তাদের তো এগুলো একটু করতেই হয়। মানে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, তাই তো? আর এই যে আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ইফেক্ট এডিট দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনারা কোনো ভিডিও টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন, আমি আপনাদের সাথে একটা টিউটোরিয়াল ভিডিও শেয়ার করে দেব। আর হ্যাঁ, ভিডিও সুন্দর করার জন্য অবশ্যই কালার কারেকশন করবেন। যার ফোন যেরকমেরই হোক না কেন সবাই চায় একটু ফোন দিয়ে ভিডিও করে ভালো একটা পর্যায়ে যেতে, কিন্তু অবশ্যই ভালো একটা ফোনের দরকার, কিন্তু আপনার হাতে যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো যেমন ভিডিও হোক সুন্দর এডিটিং এবং কালার কারেকশনেই আপনার ভিডিওটা সুন্দর হবে। এরপর আমার দেয়ালটা একটু কেমন হয়ে গেছিলো, বাচ্চা যেহেতু নষ্ট করে ফেলছিল, তো ওইটা একটু রং করে নিলাম। এরপর চলে যাব, আমার গাছের অবস্থা খুবই খারাপ বারান্দায়, তো একটু হলুদ পানিতে মিশিয়ে আমি গাছে একটু স্প্রে করব, মানে পোকা ধরেছে পাতায়। তো এগুলো স্প্রে করলে দেখা যায় ওই পোকাগুলো মরে যায়। অবশ্যই এটা স্প্রে করলে পাতাই করবেন, গাছের গোড়ায় করা যাবে না। যদি কেউ এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর কোনো টিপস লাগলে অবশ্যই কমেন্টে বলবেন। আমার গাছ খুবই পছন্দ, বারান্দায় গাছ না থাকলে ভালোই লাগে না। দেখা যায় আমি মাঝে মাঝেই টুকটাক গাছ কিনি। এখানে আমার কিছু কিছু গাছ আছে, মানে ফুলের গাছ বললে তেমন একটা নেই, 2টা ফুলের গাছ আছে। আর সামনের বারান্দাতে একটা বড় বাগান বিলাস আছে, ওটাতে কেন জানি ফুল হচ্ছে না। কেন ফুল হচ্ছে না এই সম্পর্কে যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে বাগান বিলাস গাছে কি বা কোন সার ইউজ করলে বেশি বেশি ফুল হবে। আর এই দেখেন আমার মাদার স্পাইডার প্লেন, এটা মাশাল্লাহ অনেক অনেক বেবি দিচ্ছে। আর এই বেবিগুলো আমি কাটিং করে অন্য টবেও লাগিয়েছি, দেখি সেখান থেকেও ভালো ফল পাওয়া যায় কিনা। আর এই গাছটা মাশাল্লাহ অনেক অনেক বড় আর ঝোপালো খুব, তো এটাতেও একটু হালকা স্প্রে করে দিচ্ছি। সারাদিন সংসারে টুকটাক কাজ করলে দেখা যায় কাজের অভাব হয় না, অনেক কাজই থাকে যা সব সময় করতে মনেও চায় না, কিন্তু অনেক কাজ আছে না করেও পারা যায় না। যেমন ধরেন এই খাবার টেবিলের অবস্থাটা দেখেন একদম এলোমেলো। এখানে তো মানে সকালবেলা গুছিয়ে রাখলে সন্ধ্যায় রাত না আসতে আসতে আবার এলোমেলো হয়ে যায়, তো এটাকেও একটু আমি ক্লিন করে নিচ্ছি। এটা দেখা যায় প্রতিদিনের রুটিন, এটা ক্লিন না করলে দেখা যায় সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আমার এই ডাইনিং রুমের। তো এটাও আমি ক্লিন করে নিলাম। এরপর আমি আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। আমি এখানে একটু মানি প্লান্ট রাখছি, এটা দেখতে খুবই ভালো লাগে। আসলে গাছ ঘরের ভিতরে রাখলে দেখতে খুবই ভালো লাগে, সবুজ মানেই শান্তি, আমার কাছে তাই মনে হয়। কোন কাজটা রেখে কোনটা করব আর কোনটা করব না সেটাই অনেক সময় ভেবে পাই না। এরপর চলে গেলাম আমার এই যে টোনাটুনিদের কাছে। এদের খাবার আর পানি প্রতিদিন চেঞ্জ করে না দিলে দেখা যায় নষ্ট করে রেখে দেয়, আর
নিচের ট্রেটাও ময়লা করে ফেলেছে। তো এগুলো পরিষ্কার করে নিব। এরা আসলে ডানা দিয়ে এমন ঝাপটাঝাপটি করে যে সব খাবারের মানে ইগুলো সব উড়ে নিচে-টিচে পড়ে যায়, নোংরা করে ফেলে। কিন্তু তারপরও এদের দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায়। আমার হাসব্যান্ড তো বলে ওদেরকে বিক্রি করে দেই, কিন্তু আমার বিক্রি করতে ইচ্ছা করে না। এরপর ওদের খাবার-টাবার দেওয়ার পরে সোফাটাও একটু করে নিলাম। বাচ্চা যেহেতু আছে কি বলবো, অনেক নোংরা করে ফেলে। এই পর্যন্ত যে আমার ভিডিওটা দেখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও অ্যাঙ্গেলগুলো একটু চেঞ্জ করলে ভিডিও কিন্তু সুন্দর আসে। এরপর চলে গেলাম বারান্দায়, গিয়ে একটু মনটাকে শান্ত করলাম। বারান্দায় এই সবুজ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এখানে গিয়ে মাঝে একটু সময় কাটাতেও আমার খুব ভালো লাগে। তো সবাই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।